বৃষ্টি ছাড়াই বন্যা কবলিত এলাকার জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিলুনিয়া বড়পাথুরি রাস্তা অবরোধ করলেন সাধারণ জনতা। বৃষ্টির জল ছাড়াই বন্যায় প্রবলিত বিস্তীর্ণ এলাকা। নদীর জলে প্লাবিত সুকান্তনগর, আইচিনগর, নেতাজি সুভাষচন্দ্র নগরের বিস্তীর্ণ এলাকা। ভারত বাংলাদেশ সীমান্তের বিতর্কিত বাঁধ এলাকায় নদীর পাড় ভেঙে গিয়ে বন্যার জলে এক মাসে 3বার প্লাবিত এই বিস্তীর্ণ এলাকাগুলি। এলাকার জনগণ উপায়ান্তর না দেখে প্রশাসনের উপর ক্ষেপে গিয়ে বিলুনিয়া বটপাথরের রাস্তা অবরোধ করেন। অবরোধের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন বিলুনিয়া মহকুমার শাসক, অতিরিক্ত মহকুমা শাসক, ডিসি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পেয়ে রাস্তার অবরোধ তুলেন এলাকাবাসী। জানা যায় আগামীকাল জেলা শাসকের নিকট এলাকার জনগণের দাবি সনদ তুলে দেবেন প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আপনারা যাদের বাড়ি ঘরে জল ঢুকছে আজকের দিনের লেগে আপনারা যদি আমরা ওপেন আছি। বেশিরভাগ ক্ষতিপূরণ যদি হয়ে থাকে আমরা ইনকোয়ারি করব। তো আপনারা এলাকার যে পঞ্চায়েত বডি আছে, পঞ্চায়েত বডিকে আপনারা জানাননি বিষয়টা? পঞ্চায়েত বডিও দেখছে, সবাই জানে। তো এটা এই নিয়ে কতবার আপনাদের বাড়িতে? 3বার। আজকে বৃষ্টি ছাড়া আমরা জল বাড়ি ঘরে দেখাইও, কারণ নদী মানে নদীর জল সব ঢুকতেছে এদিকে। তো এখন পর্যন্ত আপনাদের এখানে কোনো প্রশাসনের লোক এসেছে কি? না, আপনাদের চিন্তাভাবনা কিন্তু চলছে, এমন না যে এক্ষুনি যে এই মুহূর্তে দাঁড়ায় বন্ধ করা যাবে না, অক্ষণে না স্যার, এর আগে তো 2বার স্যার 10 মাস এই রাস্তা পিচ হইব, পাক্কা হইব, কেউ কেউ হয়। এই যে এত ডেভেলপমেন্ট হইতেছে ব্যক্তিগতভাবে, কারণ কইতে লাগে যে কোনো কোথাও এত কাজ যে হইতেছে, আপনারা বোর পাইতেছেন, ইলেকট্রিক পাইতেছেন, জায়গার কাজ उसमें मैडम क्या करना है, आप लोग 4-5 लोग जाइए, मिलिए, सब बात करिए। আপনাদের জনপ্রতিনিধি আপনাদেরকে নিয়ে যাইব। সাহায্য তো কইছে আমরা রে, তাহলে তো আমরা জনদরকার লাগে না, আমরা সারাই সব প্রয়োজন হলে আমরা যাইতে কইছি তো আপনারা জান না। এই জেলার সবচেয়ে বড় আপনি কোন এই মুহূর্তে দাঁড়াইয়া
আমি এখন এখানে যে আইছি, আমি এখন যে আইছি, আমার কথা শুনেন না, আমি যে আমার কথা শুনেন, এখানে উত্তেজিত হইলে যদি সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা যাদের বাড়ি ঘরে জল ঢুকছে আজকের দিনের লেগে আপনারা যদি জল ঢুকতে দেন, আমরা ওপেন আছি। বেশিরভাগ থাকবেন না, যদি যাইতে চান, ক্ষতিপূরণ যদি হয়ে থাকে আমরা ইনফরমেশন করতে পারি। এক জায়গাতে আছে আমি দেখতে যাবো, আমি এখন দেখতে যাবো, দিদিমণি রাখেন, আমি একটা কথা বলতেছি, আমি একটা কথা उसका क्या करो, 3-4 आदमी जाओ, सुनो, আমি একটা কথা 3-4 आदमी आप लोग जाओ, डीएम साहब से बात करके सब बात कर दो, वहाँ सॉल्व हो जाएगा आपका, है ना? ये सड़क रेशन नहीं होगा तो আপনারা এখানে আছেন, কষ্ট করতেছেন, ঠিক তো? आप लोग আমরা अब যে আইছি, समस्या सॉल्व हो जाएगा वहाँ पे। আমি যদি তখন আপনাদের সঙ্গে এই দাবি আপনার কাছে হাত জোর করি, শুধু এই বানটা বাঁধি দিবেন, যেটা নদীর পার যে ভাঙছে 2024 সালে, এটা বাঁধি দিবেন। আর এদিকে হচ্ছে বাংলাদেশের সঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আপনাদের নতুন করছে। ভাবটা ভাঙছে, এই জায়গাটার নাম কিটা? এটা তো হচ্ছে উত্তর বিলোনিয়া মুহুরী নদীর পার আর কি, ভারত বাংলাদেশ সীমান্ত। কিন্তু স্যার এখন হচ্ছে আপনার জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। যেটা ভাঙছে এটা কি ইন্ডিয়ার সীমানার ভিতরে না বাংলাদেশ? ইন্ডিয়ার সীমানা। যে বাংলাদেশে যে বান দিছে ও বানের এই বানের কোনো এফেক্ট আছে? বাংলা এফেক্ট আছে আমরা, কিন্তু আমরা জল নিষ্কাশনে একটা জায়গা করছে। এটা হচ্ছে কালকে রাত্রে সারা রাত্র বৃষ্টি হয়ে এই অবস্থা, আর 2-3 দিন যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে? এটা তো আপনাদের দাবি আমি শুনছি, ঠিক আছে না? এটা তো কেউ ডিএম সাহেবের সাথে দেখা করতে চান, ম্যাডামের সাথে কথা বলছেন, দেখেন আমরা কতটা আগে গেছি, আপনাদেরকে দেখা করেন, কথা বলেন, আর এক্ষুনি আপনারা আমার সঙ্গে আইন, আমরা দাবি নিয়েছি দেখা আমাদের সঙ্গে আরো 2 জন দিছে। আমরা কিছু দেখি যান, আমরা দেখি আমরা তো জলদর করেন না। না না, এবার আপনাদের কাছে অনুরোধ রাস্তাটা ছাইরা জনগণের একটা চিন্তা করে দেন। এই যে গাড়িগুলি, এগুলির মধ্যে কিন্তু মানুষ বের হয়েছে, এগুলির মধ্যে কত রকম মানে মানুষ কারোর বাড়িতে যাইব, কিছু একটা হইব, আত্মীয় স্বজন, আপনাদের অসুবিধা কারণে অন্য আরেকজনের অসুবিধা করে তো লাভ নাই, ঠিক আছে না? এখন আমি অনুরোধ করতেছি, আপনাদের কথা উচ্চ পর্যায়ে অলরেডি গেছে না, এত যে ক্যামেরা হইতেছে এগুলি তো সোশ্যাল মিডিয়াতে যাবে না। হ্যাঁ, আপনাদের নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে, ইভেন আমাদের পর্যায়ে অনেক ভাবনা চিন্তা হয়, আপনারা হয়তো জানেন না, অনেক ভাবনা চিন্তা হয়। ইমিডিয়েট আমরা যে শুরু করি, যাই করি, ম্যানেজমেন্ট যেটা করি, আমার এখন একটা ঘটনা ঘটছে, তা হইতেছে এই মুহূর্তে আপনি বাঁচতে কিন্তু আপনি বাঁচতে লাগবে। স্যার আমরা রাস্তা সব ভাসি ঠাকুর ঘরের পিছন পর্যন্ত জল। আমরা সামনের জলের ডর নাই, ডর হয়েছে পিছনের জল। বাড়ির সামনে দেখি না এদিকে
করার মূল একমাত্র কারণ আপনি রক্ষণ কি করতেছেন? এইটা ঠিক, মুখটা বন্ধ করা ঠিক। মুখটা বন্ধ থাকলে তো আমরা বাঁচি। শিওর শিওর। আগে সেটা বইছে তুই চলো নিয়ে চলো দিঘা এসে যাও গা আর কাট দিয়ে বানালে 1 লাখ স্যার তার বাড়ি 15 দিন আছিল এই তার বাড়ি 15 দিন আছিল ঠিক আছে হ্যাঁ বুঝলি আপনাদের থেকে আমরা আছি আপনাদের থেকে আমরা আছি চিন্তা করিবেন না। জায়গাটা এবার বন্ধ থাকবে দরকার